এই তুই কি ডারে? তুমি জানো কাদের সামনে কথা বলছো? তোরা ওকে বের কর, কলারটা ধর আর বের কর একে। তুফানের সেল কেমন? সব শেষ, রেসপন্স তো ভালো না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো এখন আজকে হচ্ছে ঈদের দিন, আমি যাচ্ছি হচ্ছে তুফান মুভিটি দেখতে। আমি আর একদিন দুই দিন পরে যেতাম, কিন্তু আসলে বাংলাদেশের যে পরিস্থিতি, একদিন দুই দিন পরে গেলে যেই পরিমাণে স্পয়লার খাইতে হবে, তারপর আর ছবি দেখা মজা পাবো না। তো আমি আজকে প্রথম দিন লায়ন সিনেমাসে যাচ্ছি 7:30টার যে শোটা আছে ওইটা দেখতে। আশা করি সিনেমা দেখার পর আপনাদের সাথে সিনেমা দেখার যে এক্সপিরিয়েন্স, আর অবশ্যই এটার একটা ফুল রিভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি আজকে চেষ্টা করব একটা হল রিয়াকশন দেওয়ার জন্য, আসলে হলে কী রকম রেসপন্স তুফান মুভিটি পাচ্ছে। তো বাসা থেকে আমি বের হয়ে রিক্সা পেলাম, রিক্সায় উঠলাম। রাস্তাঘাট একদম ফাঁকা, যেহেতু কোরবানির ঈদ। আসলে এরকম ফাঁকা রাস্তায় আসলে যাওয়ার একটা অন্যরকম মজা। আর এইখানে হচ্ছে কোরবানির গরুর যে চামড়াগুলো, এগুলো সব মানে এখানে স্তূপ করে রাখা হয়েছে। রাস্তা একদম ফাঁকা থাকার কারণে আমরা খুব দ্রুত আমাদের যে গন্তব্যস্থল লায়ন সিনেমাসে যাচ্ছি। তো বলতে বলতে আমরা একদম প্রায় চলে আসছি লায়ন সিনেমার কাছাকাছি। তো এখানে একটু জ্যাম আছে, যার কারণে আমি রিক্সা থেকে নেমে হাঁটা শুরু করলাম। এই তো সিনেমার সামনে চলে আসলাম। বড় একটি তুফানের পোস্টার, মানে ব্যানার লাগানো আছে এখানে। যেহেতু আমি অনলাইনে টিকিট কাটলাম, তার কারণে অনলাইনে যে টিকিটের যে লাইনটা আছে ওইখানে গেলাম এবং লাইনে দাঁড়িয়ে আমার টিকিটটা আমি সংগ্রহ করলাম। ভাইয়া তুফানের সেল কেমন? সব শেষ, রেসপন্স তো ভালো না। তো যে টিকিট কাউন্টারে যে ভাইটে বসেছিল, আমি তার থেকে একটু জানতে চাইলাম যে তুফান মুভির যে কী রেসপন্স, বা কীরকম রেসপন্স পাচ্ছে তারা। তো উনি বললো মানে তুফানের যে টিকিট সব শেষ। চারদিকে অনেক মানুষ, মানে অনেক মানুষের ভিড় হয়েছে তুফান মুভি দেখতে। এই সবগুলো হচ্ছে তুফানের দর্শক। ওমা, এটা কে? এটা ইকবাল। দেখতে পাচ্ছেন আপনারা, পুরা একদম নিট অ্যান্ড ক্লিন একটি সিনেমা হল। আজকে আমরা তুফান দেখতে আসছি, তুফানের পোস্টার। এবারের ঈদে লায়ন সিনেমা চলে আগন্তুক, তুফান, রিভেঞ্জ, তিনটা মুভির দেখার ইচ্ছে আছে। তো সিনেমা হলের চারদিকটা একটু ভালো করে ভিডিও করে নিলাম। সময় আর বেশি বাকি নেই, আমরা কিছুক্ষণ পরেই সিনেমা হলে ঢুকবো। আসলে একা ছবি দেখতে আসা একটা প্যারা। আমার ফ্রেন্ড সবসময় আমার সাথে থাকতো, তো ক্যামেরা ধরতো। আজকে আসলে ওই রকম ভিডিও করা হচ্ছে না। যেই করা ভিডিও আমি করছি, আশা করতেছি কিছু কিছু ভিডিও আমার পেজে দেওয়ার চেষ্টা করব। আর হোপফুলি ছবিটা অনেক ভালো হবে, সে আশা নিয়ে আসছি। অনেক পজিটিভ রিভিউ পাচ্ছি, ছবি দেখে জানাবো ছবি কেমন লাগে। তো আমরা সময় হয়ে গেল, এখন সিনেমা হলে ঢুকবো। সিনেমা হলের সামনে এক ভাই আমাদের থেকে টিকিটটি মানে দেখতেছে যে আসলে টিকিট আছে কিনা। তো ভিতরে ঢোকার পরে দেখলাম ঘুটঘুটে অন্ধকার, মানে কিছুই দেখা যাচ্ছিল না। সাইড লাইনে কিছু হালকা সাদা হোয়াইট যে লাইটগুলো দেওয়া আছে, যাতে করে আমরা যে যার যে সিটটা আছে ওইখানে বসতে পারি। এখন আমরা সর্বপ্রথম ঢুকলাম, তো এই জন্য আসলে এরকম ফাঁকা লাগতেছে। সিনেমা যখন শুরু হয় একদম পুরো সিনেমা হল একটি স্টেডিয়ামে পরিণত হয়, কানায় কানায় পূর্ণ থাকে।
সিনেমা এখন শুরু হচ্ছে। এই তুই কি ডারে? সবাই এখন বিরতির কারণে খাবার দাবার আনতে যাচ্ছে। অনেক মানুষ আরও পাশে কয়েকটা হলে সিনেমা মানে তুফান সিনেমার আরেকটি স্ক্রিনিং চলছে। মুভির ফার্স্ট হাফ শেষ হয়েছে, মানে ফার্স্ট হাফ দেখা আসলে আমরা মানে ট্রেলার বা টিজার দেখা যে গল্পটা আন্দাজ করছি তার ধারে মানে ওই রকম না। আসলে আমরা যেরকম ভাবতেছি একটা আসলে মৌলিক গল্পের একটা মুভি। সেকেন্ড পার্টটা আসলে অনেক ইন্টারেস্টিং হবে, ঠিক আছে। আমরা ফার্স্ট হাফে আসলে একটু মানে গল্পটা একটু লাইটলি ওই রকম টাইপের দেখছি, সেকেন্ড হাফে অনেক মানে ডার্ক হবে আশা করতেছি। এই মাত্র সিনেমাটি শেষ হলো। সত্যি বলতে এই ধরনের সিনেমা বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আগে কখনো হয়নি। মানে এরকম একটা সিনেমা নিয়ে আসলে গর্ব করার মতো সিনেমা। তো আমার কাছে সিনেমাটি দুর্দান্ত লাগছে, একদম অসাধারণ সব কিছু। এর সিনেমাটোগ্রাফি, ছবিতে শাকিব খানের অভিনয়, চঞ্চল চৌধুরীর যখন থেকে সিনেমা উপস্থিত হচ্ছে একটা অন্যরকম ব্যাপার স্যাপার দেখা গেছে। তো সবাইকে রেকমেন্ড করবো এই ছবিটি।